নমস্কার সবাইকে, শুভ বিকাল। শুরু করতে যাচ্ছি প্রথম শিক্ষা পরিবারের অনলাইন ক্লাস ধর্ম ও নৈতিক শিক্ষা পেজ থেকে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার পঞ্চম শ্রেণীর একটি পাঠ। বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, একটু বলো তো, এই গানটি শুনলে মূলত আমরা প্রথমেই যে ধর্মীয় অনুষ্ঠানটির কথা আমাদের মনে হয় সেটি কোন অনুষ্ঠান বলো তো? আমরা বছরের কোন দিনটিতে একটি সুন্দর দর্শনের জন্য প্রভাতে স্নান করে বেরিয়ে পড়ি? কোন দিন চণ্ডী পাঠ হয়? বীরভদ্র তিনি পাঠ করেন, আমরা শুনি। ছোটবেলা খুব ভোরে উঠে রেডিওতে কান দিয়ে শুনতাম। কি তোমরা কি বলতে পারবে এই অনুষ্ঠানটির নাম কি? হ্যাঁ, এই অনুষ্ঠানটির নাম হচ্ছে মহালয়া। এই গানটির সাথে মহালয়ার একটা সুন্দর যোগসূত্র আছে। তো আমরা আজকে পড়ব মহালয়া। প্রিয় শিক্ষার্থীরা, কিছুদিন পরেই আমাদের কি পূজা বলো তো? দুর্গা পূজা। এই দুর্গা পূজার প্রাক মুহূর্তে সামান্য কিছুদিন আগে মহালয়ার এই অনুষ্ঠানটি হয়ে থাকে। তো আমরা চলো মহালয়া সম্পর্কে আজকের পাঠ থেকে জেনে নেব। সবাই বের করো বই। তোমাদের বইয়ের 87 পৃষ্ঠা বের করো। সবাই বের করেছ? এই যে 87 পৃষ্ঠা। আমরা দেখো, শ্রী শ্রী দুর্গাপূজা করি। বিভিন্ন বাড়িতে ব্যক্তিগতভাবেও পূজা করা হয়, আবার সার্বজনীনভাবেও পূজা করা হয়। তো আমরা কিন্তু পুজোতে নতুন কাপড় পরি, নতুন জামা পরি, নতুন পোশাক পরি। তাছাড়া পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে পুজোর প্রতিমা দর্শন করতে বেড়াতে যাই। তো প্রতিমা দর্শন শেষে বিভিন্ন মন্দির থেকে, বিভিন্ন পুজো মন্দির থেকে আমরা প্রসাদও গ্রহণ করি। একটা খুব সুন্দর আনন্দ ঘন পরিবেশে আমরা এই দুর্গাপুজোর উৎসবটা পালন করি। আমাদের তখন একটি দিনের ছুটিও থাকে, অবশ্য দশমী দিন। যদিও আমাদের এই ছুটিটা আরেকটু বেশি থাকলে ভালো হতো, তবে তোমাদের জন্য সমস্যা নেই, আমাদের বিদ্যালয় কিন্তু ওই সময় বন্ধ থাকে। তো যাই হোক, আমরা এই পুজোতে যাই বা দুর্গা মায়ের যে মূর্তি দেখি, যে প্রতিমা দেখি, এই প্রতিমাতে যে রূপ আছে, এই রূপে তিনি আসলে কি করেছেন? মহিষাসুরকে বধ করেছেন। তো এখানে মহালয়া দিন আমরা যখন চণ্ডী পাঠ হয়, তিনি কিভাবে সেই মহিষাসুরকে বধ করেছিলেন সেই কাহিনী মহালয়ার দিন ভোরে শোনানো হয়। রেডিও, টেলিভিশন বা বিভিন্ন, এখন তো আমাদের মোবাইলেও আমরা শুনতে পারি। যেমন তোমরা আমাকে এই পাঠটি যে দিচ্ছি মোবাইলের মাধ্যমে যেভাবে দেখতে পাও, ঠিক তেমনিভাবেই সেই সুন্দর পাঠগুলো, চণ্ডী পাঠ বা সেই গানগুলোকে আমরা অনলাইনে খুঁজে পাই, আমরা দেখতে পাই। তো এই মহিষাসুর মর্দিনী কিভাবে আমাদের মনের ভেতরের অসুরকে ধ্বংস করেছিলেন। মহিষাসুর মূলত একটা প্রতীকী শব্দ বা পৌরাণিক
কাহিনীর একটা চরিত্র। এই চরিত্র এই পৃথিবীতেও আমাদের মধ্যেও অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ভুল কাজ করি, আসরি প্রবৃত্তি কাজগুলো করি। এই কাজগুলো যাতে না হয়, যাতে আদ্যাশক্তি রূপিণী দুর্গা দেবী আমাদেরকে সেই শক্তি দেন, আমরা যাতে সেই আসরি শক্তিকে জয় করে শুভ শক্তির সূচনা করতে পারি, তার জন্যই কিন্তু দুর্গাপূজা। ঠিক আছে, তো চলো আমরা 87 পৃষ্ঠায় কি আছে একটু পড়ে নিই। মহালয়া একটি উৎসব, এর মধ্যে একাধিক ধর্মীয় কৃত্যের সমন্বয় ঘটেছে। আশ্বিন মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই শুক্লপক্ষকে বলা হয় দেবীপক্ষ। তাহলে দেবীপক্ষ কোন মাসে হয় বলো তো? আশ্বিন মাসে। আশ্বিন মাসের কোন পক্ষে? শুক্লপক্ষে। ধন্যবাদ। আর দেবীপক্ষের অর্থাৎ আশ্বিন মাসের শুক্লপক্ষের ঠিক আগের কৃষ্ণপক্ষকে বলা হয় অপরপক্ষ। কি বলা হয়? অপরপক্ষ। এই অপরপক্ষের অমাবস্যা তিথিতে তিথিকে বলা হয় মহালয়া। তাহলে তিথি আমরা জানি সবাই, তিথি কয়খানা? হ্যাঁ, কি কি বলো তো? প্রতিপদ, তারপর দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, তারপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা অথবা অমাবস্যা। পূর্ণিমা অথবা অমাবস্যা। তো এই যে আগের যে কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষে কি হয়? কি হয়? অমাবস্যা তিথি হয়। এই অমাবস্যা তিথিকে বলা হয় মহালয়া। মহালয়া দুর্গাপূজার আগমনী উৎসব, অর্থাৎ পূজা হবে, পূজা আসছে, দেবী দুর্গা আসবেন। এই আগমনী উৎসবটা হচ্ছে মহালয়া। মহালয়া এসে ঘোষণা দেয় মা দুর্গা আসছেন। অন্যদিকে এই মহালয়া প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করে তাদের শ্রদ্ধা জানানোর আরেকটি পর্ব অনুষ্ঠিত হয়। ওই দিন কী করে সবাই একটু ভেবে বলো তো, বাড়িতে কি হয়? বাবা বা দাদা, ঠাকুর দাদা যিনি বয়স্ক আছেন ঘরে, তিনি কি করেন? প্রয়াত মানে যারা মারা গেছেন, আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছেন, তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য একটা অনুষ্ঠান করা হয়। কি অনুষ্ঠান করা হয়? তর্পণ অনুষ্ঠান করা হয়। তাদের উদ্দেশ্যে কি বলা হয় দেখো, তোমরা চলে গেছো, আমরা আছি, তোমরা ভালো থেকো আর আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন নীতি নৈতিকতা এবং ধর্মীয় পথে চলতে পারি, তোমাদের ঐতিহ্য অনুসরণ করে আমরা যেন মহত্বের পরিচয় দিতে পারি, আমাদের ভেতরে যা যা কিছু অশুভ আছে সব যেন আমরা ত্যাগ করতে পারি। এভাবে মহালয়া উপলক্ষে পূর্বপুরুষদের স্মৃতি তর্পণ করা হয়। মহালয়া উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান, আলোচনা সভা প্রভৃতিরও আয়োজন করা হয়। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে মহালয়া উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রচার করে। মোট কথা, সকৃতজ্ঞ চিত্তে পূর্বপুরুষদের স্মরণ এবং দেবী দুর্গার আগমনী ঘোষণা মহালয়ার মূল উদ্দেশ্য। তাহলে বলো তো মহালয়ার মূল উদ্দেশ্য কি? সকৃতজ্ঞ চিত্তে পূর্বপুরুষদের স্মরণ করা একটা, আরেকটা হচ্ছে দেবী দুর্গার আগমনী ঘোষণা করা। এর মধ্য দিয়ে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয়। আর ধর্মীয় উৎসবের আয়োজন যে সাংস্কৃতিক ধারা, তাকেও এগিয়ে নিয়ে যাওয়া হয়। আমরা এইটুকু পড়লাম। এবার দেখো মহালয়া সম্পর্কে আমি হোয়াইট বোর্ডে কিছু লিখে রেখেছি, তোমরা তোমাদের খাতায় এই মহালয়া সম্পর্কে তথ্যটা লিখে নাও, আমি পড়ে শোনাই আর তোমরা লিখো। এটা কিন্তু বইয়েও লেখা আছে। মহালয়া একটি ধর্মীয় উৎসব। তাহলে বলো তো মহালয়া কি? মহালয়া একটি ধর্মীয় উৎসব, এর মধ্যে একাধিক ধর্মীয় কৃত্যের সমন্বয় ঘটেছে। তাহলে একাধিক ঘটেনি, আমরা পড়েছি। কি কি পড়েছি? এখানে কি কি হয়? পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। তাছাড়া দেবী দুর্গার কি হয়? আগমনী ঘোষণা করা হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষে
দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। তাহলে দুর্গাপূজা কখন অনুষ্ঠিত হয়? আশ্বিন মাসের শুক্লপক্ষে। এই শুক্লপক্ষকে বলা হয় দেবী পক্ষ। তাহলে কোন শুক্লপক্ষকে দেবী পক্ষ বলা হয়? আশ্বিন মাসের শুক্লপক্ষকে। এবার বলো দেখো, আর দেবী পক্ষের অর্থাৎ আশ্বিন মাসের শুক্লপক্ষের ঠিক আগের কৃষ্ণপক্ষকে বলা হয় অপর পক্ষ। তাহলে অপর পক্ষ কি? অপর পক্ষ হচ্ছে আশ্বিন মাসের শুক্লপক্ষের ঠিক আগের কৃষ্ণপক্ষকে বলা হয় কি? অপর পক্ষ। এই অপর পক্ষের অমাবস্যা তিথিতে, তাহলে অপর কৃষ্ণপক্ষের মধ্যে কি থাকে? অমাবস্যা। আর শুক্লপক্ষে কি হয়? পূর্ণিমা। এই অপরপক্ষের অমাবস্যার তিথিকে বলা হয় মহালয়া। তাহলে আমরা এই তথ্যগুলো জানতে পারলাম। এখন কিছু শূন্যস্থান পূরণ নিয়ে তোমাদের সাথে কথা বলি এই পাঠের প্রেক্ষিতে। সবাই লিখে নাও। শূন্যস্থান পূরণ। আমি 5টি লিখব, তোমরা খাতা কলম নিয়ে লিখে নাও। মহালয়া একটি দেশ উৎসব। 2, আশ্বিন মাসের শুক্লপক্ষকে বলা হয় দেশ। তারপর 3 নম্বর হচ্ছে মহালয়া দুর্গাপূজার দেশ উৎসব। তারপর 4, দেশ তিথিতে মহালয়া হয়। দেশ তিথিতে মহালয়া হয়। তারপর সবশেষটা হচ্ছে মহালয়ায় দেশ পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। এই হলো 5টি শূন্যস্থান পূরণ। তাহলে এবার চলো আমরা এগুলো পূরণ করি। বলো তো, মহালয়া একটি কি উৎসব? এখানে দেশ খালি জায়গা কি বসবে? বলো সবাই। ধর্মীয়। কি হবে? ধর্মীয়। সবাই লিখে নাও, এটা হবে ধর্মীয়। এবার দেখো, আশ্বিন মাসের শুক্লপক্ষকে বলা হয়, আশ্বিন মাসের শুক্লপক্ষকে কি বলা হয়? দেবী পক্ষ। কি বলা হয়? দেবী পক্ষ। এবার বলো তো, মহালয়া দুর্গাপূজার দেশ উৎসব।
এখানে কি হবে? সত্যি। এখানে হবে আগমনী। কি হবে? আগমনী উৎসব। এবার দেখো, ড্যাশ তিথিতে মহালয়া হয়। মহালয়া কোন তিথিতে হয়? অমাবস্যা তিথিতে। তাহলে এখানে কি লিখবো আমরা? অমাবস্যা। আমরা এখানে কি লিখবো? অমাবস্যা। তারপর মহালয়ায় দেশ পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। এখানে কোন শব্দটা বসবে? জীবিত না প্রয়াত? অবশ্যই প্রয়াত। কি হবে? প্রয়াত পূর্ব। প্রয়াত মানে কি? যারা মৃত বা যারা মারা গেছেন, যারা দেহ রেখেছেন। তাহলে সবাই লিখে নিয়েছো? আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো। তোমরা এই মহালয়া সম্পর্কে যে পাঠে যেভাবে লেখা আছে এটুকু সুন্দরভাবে লিখবে, এবং পাঠ শেষে মহালয়া সম্পর্কিত দুটো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়ে খাতায় লিখে রাখবে। ঠিক আছে? এটাই তোমাদের বাড়ির কাজ। তাহলে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘরে থেকো। সবাইকে আবারও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।